সুড়ঙ্গের পর এবার আন্ডারগ্রাউন্ড ভল্ট। সোনারপুরে জামালের বাড়িতে মাটির নিচে ভল্ট। সোনারপুর থানার পুলিশ অভিযানে এই পর্দা ফাঁস হয় আর জামালকে নিয়ে ভোর রাতে পুলিশ হানা দেয়। পুলিশ অভিযানে ওই ভল্টের হদিশ পেলে ভল্ট ভেঙে তল্লাশি চালায় পুলিশ। কিন্তু কেন ভল্ট তৈরি করেছিল জামাল, কি আপডেট পাওয়া যাচ্ছে জানাবে তথাগত রয়েছেন আমাদের সঙ্গে। তথাগত। একদমই, সোনারপুর থানার পুলিশ বিশাল বাহিনী প্রায় 1.5 ঘন্টা ধরে জামালের বাড়িতে অভিযান চালায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। যেমন জামালের বাড়ির ভেতরে তল্লাশি অভিযান চালানোর জন্য বিশাল পুলিশ বাহিনী ছিল, তেমনি কিন্তু জামালের বাড়ি তল্লাশি অভিযান চলাকালীন প্রচুর ফোর্স মোতায়েন করা হয়েছিল যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং প্রায় ঘন্টা দেড়েকের অভিযানে জামালের বাড়িতে নিরাপত্তার জন্য যে 50টিরও বেশি সিসিটিভি রয়েছে তার হার্ড ডিস্ক সেদিন বাজেয়াপ্ত করা হয়। এছাড়া বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে এবং সবচেয়ে চাঞ্চল্যকর যে বিষয়টি সামনে এসেছে সেটি হলো যে জামাল যেখানে সালিসি সভা চালাতেন সেই সভার যেখানে বসতো সেখানে একটি আন্ডারগ্রাউন্ড ভল্টের হদিশ পায় এবং তা পুলিশ ভেঙে দেখে এবং যেটা জামালকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে যে এটি জলের রিজার্ভার হিসাবে তিনি ব্যবহার করার পরিকল্পনা করেছেন। জামালের এই বক্তব্য সত্য কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছে নাকি অন্য কোনো কাজে সেটি লাগানো হতো সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই কিন্তু সোনারপুর থানার পুলিশ এবং যে সমস্ত জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে তল্লাশি অভিযান আদালতের নির্দেশেই হয়েছিল এবং তা আদালতের কাছে জমা দেওয়া হবে, এমনটাই কিন্তু সোনারপুর থানার পুলিশ সূত্রে খবর। অনেক ধন্যবাদ তথাগত। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনুন। হিসেবে ডেকেছিল। হ্যাঁ, কি পুলিশ কি করলো? ওই যেটুকুনি ছিল জিনিসপত্র তাই নিয়ে আছে। একটা ভাঙাভাঙি শব্দ পাওয়া যাচ্ছিল, সেটা কিসের? ওটা ওই পানির ট্যাঙ্ক ছিল, জলের ট্যাঙ্ক। হ্যাঁ। ভেঙে ওর মধ্যে কিছু পেয়েছে? না, কিছু পাইনি। কি পাওয়া গেছে? ওই আধার কার্ড, ডিবিআর আর বাদ বাকিগুলো স্যার জানে। আর তল্লাশি অভিযানে কোনো আন্ডারগ্রাউন্ডের কিছু হদিশ পাওয়া গেছিল? না 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 না, ওই খালি ওই জলের ট্যাঙ্কিটা ছিল, ভাঙা হয়েছে। কুলতলি সাদ্দামের পর এবার সোনারপুরের জামাল বাড়ির নিচে গোপন প্রকোষ্ঠ কি রয়েছে তাতে? কুলতলি সাদ্দামের কথায় সেই প্রকোষ্ঠে সে মাগুর মাছ চাষ করত, যদিও পুলিশ মনে করছে সেটা একটা সুড়ঙ্গ এবং সেখানে সরাসরি মানুষের উপর অত্যাচারের অনেকগুলো প্রমাণ মিলেছে। জামালের ক্ষেত্রেও কি শেষ পর্যন্ত তাই? কারণ যেখানে জামাল সমান্তরাল প্রশাসন চালাতো এবং সালিশি সভা বসাতো, ঠিক সেখানেই নিচের একটা বিশাল বড় জলাশয়ের সন্ধান মিলেছে, যদিও তাতে 1 ফোঁটা জল নেই। তাহলে কি উদ্দেশ্যে ব্যবহার হতো মাটির নিচের ওই প্রকোষ্ঠ? উত্তর খোঁজার চেষ্টায় সোনারপুর থানার পুলিশ। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে তথাগত চক্রবর্তী এবং অয়ন, সোনারপুর, দক্ষিণ 24 পরগনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।